কেন পারবো ভাই? আপনি যে এখান থেকে হাঁটিয়ে যাবেন, আপনার বিশ্বাস ছিল? আমার কথা বাদ দেন, আপনি সাংবাদিক। আপনি যদি আওয়ামী লীগ সরকারের বাইরে একটা নিউজ করতেন, আপনি থাকতে পারতেন? এতগুলো সাংবাদিক দেশের বাইরে কেন? ভালো ভালো সাংবাদিকরা। আপনারাও তো নিউজ একটা করলে পরের দিন টিভি বাতিল, গিয়া বাতিল, আমাদের লাইসেন্স বাতিল, এবার লকাতে এখানে কানতে হচ্ছে যে জেলখানায় পুরো। আপনারা বলেন, আমি কেন বলবো? আপনারা বলেন। লাশ সাক্ষী না, লাশ সাক্ষী যদি কাউরে হাত পা বাঁধি লাশ সাক্ষী করে, এই দেশে তো সবই করতে পারে, সেগুলো তো আপনারাই ভালো জানেন। আমি কি বলবো? আমার ক্ষেত্রে আমাকে জিম্মি করে করছিল আমার ওয়াইফ, আমার বাচ্চাদের জিম্মি করে এটা নিছিল। এটা আমার কোর্টে জিডি করা আছে, তো 164-এর 10 দিন আগে আমাকে জিডি করা আছে, কোর্টকে আমি জানাই রাখছি। তো ওরা এভাবে করতে চাচ্ছে আমাকে, এগুলো করাচ্ছে না, এগুলো তো আমার মুখের কথা না। এখন কি বলছেন আপনি, মানে এই ঘটনার সাথে আদৌ বাবুল আক্তার জড়িত বা আপনাদের সম্পৃক্ততার বিষয়গুলো? না, আমি কিছু জানি না এই ঘটনায়, কতটুকু জানি কি বাবুল আক্তার জড়িত কিনা না সেটা আল্লাহ ভালো জানে। আমি জানি কিভাবে এই মামলা? আমি ফেসে গেছি যে বাবুল আক্তার স্যার সাথে সম্পর্ক, কারণ আমি ফেসে গেছি, আর কোনো আমার জ্ঞান। আমি একজন ব্যবসায়ী, তখন যখন এই মামলা হয় আমি খাতুনগঞ্জের মধ্যে 2-4-10 জনের মধ্যে একজন ব্যবসায়ী ছিলাম। এই মামলা আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার 2টা কিডনি চলে গেছে, আমার হার্টের রিং করানো হয়েছে পিবিআই। তখন তো এগুলো আমি তো বনসের নির্দেশে আর কি, বনস কুমারের নির্দেশে, ওগুলো সব হয়েছে বনস কুমারের নির্দেশে। এখানে দেখলে চিনব, বহু অফিসার ছিল, সব তো নাম জানা। পুরো সাজানো নাটক, পুরো একটা নাটক। এই মামলা, এই সাক্ষী যেগুলো সাক্ষী দিছে, এটা যদি বাবুল আক্তার আর আমার মামলা না হয়, অন্য কারো মামলা হতো, সাক্ষীবাদী সব জেল কাটতো। একটা নিরহ মানুষের মামলা হলে এটা সাক্ষীবাদী সব জেল কাটতো। এতগুলো বুয়া সাক্ষী, বানোয়াট সাক্ষী। পুলিশ হেফাজতে মানে সর্বোচ্চ নির্যাতন আমি হয়েছি, যে যিনি হত্যা কাণ্ডের সাথে জড়িত উনি খেয়েছে একটা মামলা, আমার গেট থেকে রিয়ারেস্ট করে 5টা-6টা মামলা দিছে আমাকে। আমার এখানে দাগগুলা এসে যায় না, এগুলো দেখেন, রটকা এভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে। আমার একটা 40 দিনের শিশু সে পর্যন্ত অপারেশন করা হয়েছে। তখন কামরুজ্জামান ছিল ডিবিতে, উনি আমার থেকে তো 20 লক্ষ টাকা নিচে। আর আমার যে 1.5 মাস পর রিমান্ড আছে, তখন আমার 40 দিনের বাচ্চা অপারেশন হচ্ছে, তখন ওনার নেই। এই কামরুজ্জামান যিনি ছিল, ও মতের বোতল খাইতো আর টাকা দে, তোর কোনো অপরাধ নাই, তোর অপরাধ হলো তোর কাছে টাকা আছে। সবাই এভাবে নির্যাতন করে, কোনো 1 কোটি টাকা মতো নিচ্ছে আমার থেকে। এখন আমরা চাচ্ছি যে এই মামলাটা পূর্ণ সাক্ষী হয়ে লিগ্যাল বিচারটা চাচ্ছি আমরা। ওনার সাথে যারা জড়িত তারাই বিচারটা চাচ্ছি। আগেও চেয়েছেন, এখন সরকার পরিবর্তনের পরে কি মনে করছেন, এই মামলাটা নতুন মোড় নিবে কিনা? নিবে, আমরা সুস্থ বিচার পাবো ইনশাল্লাহ। মানে এই বাবুল আক্তার হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাবুল আক্তার কোন করেছে, মানে আমি এগুলা জানি, আমি এগুলা বলার জন্য না, মিথ্যা কথা। আমার কাছে অস্ত্র পাইছে, কোন কাজ ওরা দিয়ে কোন একটা লেবারের কাছে দেখেছে, এটা বানাইছে আমার লেবার, শিখাই দিছে। ও বলতেছে যে এই অস্ত্রকে ওনার মুসা না কে দিছে, আর ওরা এখানে ডিবি ফারানি জিম্মি করে বলতে অস্ত্র বলা দিছে, বলবি নাহলে তোরও করস ফায়ার দিব। মুসাকে আমি চিনি, যে আমার বালু সেল সেন্টারে মুসা ম্যানেজার ছিল। আমার জানা সত্ত্বে উনি খুব সৎ লোক, আমি খুব পালিয়ে থাকতে ওনাকে পাইছি, উনি কোনো ঘুষ টুস নিত না। কিন্তু আমি জানি না এই সরকার জড়িত আছে কিনা না, সেটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি এই মামলায় দীর্ঘদিন, আপনি নিজেও ভুক্তভোগী, এই মামলায় ওনাকে এবং আপনাকে ফাঁসানোর এই যে মূল উদ্দেশ্য কি, যেটি আপনি বলছেন যে ফাঁসানো হয়েছে, মূল উদ্দেশ্য এদের প্রশাসনিক দ্বন্দ্ব। মূল উদ্দেশ্য এদের প্রশাসনিক দ্বন্দ্ব। প্রশাসনিক দ্বন্দ্বটা ঠিক কি কারণে হয়েছিল বলে? ওই রিয়াজউদ্দিন বাজারের একটা স্বর্ণ চোরাকার বাড়ি অপারেশন করছিল না, সেটা নিয়ে আর কি। মনোজ কুমার স্যার তখন ওনাকে ফোন করছিল না, উনি ডাইভার্ট করছিল না, তাই জন্য ওনাকে একটা কথা বলছিল, ওকে দেখে নিবে, এটা দেখে নিছে আর কি। কেন হত্যা, কেউ ওকে কিছু করতে পারে নাই বিদায়, হয়তো ওর বউ দিয়ে করছে, এইভাবে কিছু হবে আর কি, নাহলে এছাড়া তো আমি আর কিছু দেখতেছি না। বিষয়টা কি বলবো? এগুলো বুয়া কথা, নায়িকা ছবি দিয়ে এটা কাইট ঠিক।
ইন্ডিয়ার একটা নায়িকার ছবি দেখিয়ে নাই কেন আমাদের সাক্ষীতে ইন্ডিয়ার একটা নায়িকার ছবি দিয়ে এটা বলে কাইতিক কাল্পনিক পুরা মামলার বিকাশের দেখেন না আপনারা বিকাশ সে টাকা দিছে নাকি 16 সাল বিকাশের দোকানে রেজিস্ট্রেশন হলো 18 সাল তো 16 সাল টাকা কোত্থেকে দিল আপনি এই বিষয়গুলো পুরো ভুয়া মামলা এই বিষয়গুলো আগে বলতে পারেননি কেন? কেন পারবো ভাই আপনি যে এখান থেকে হাঁটে যাবেন আপনার বিশ্বাস ছিল আমার কথা বাদ দেন আপনার সাংবাদিক আপনি যদি আওয়ামী লীগ সরকারের বাইরে একটা নিউজ করতেন আপনি থাকতে পারতেন এতগুলো সাংবাদিক দেশের বাইরে কেন ভালো ভালো সাংবাদিকরা আপনারাও তো নিউজ একটা করলে পরের দিন টিভি বাতিল গিয়া বাতিল আমাদের লাইসেন্স বাতিল এবার লকাতে এখানে কান্ত হচ্ছে জেলখানায় সে ভয়ে পারেন পুরো আপনারা বলেন আমি কেন বলবো আপনারা বলেন